পিতা কোথায় যায়। আর যদি এই কথাটা তুমি না বলো তখন ওই কুলসজ্জার ঘরে আমি কি আত্মহত্যা করবো? আমার জীবনের প্রথম দিন আমি কুলসজ্জার রাত্রিতে কোন মেয়ের স্বামী মারা যায় এটা কোনো মেয়ে চাইবে না, চাই না, আমি চাই না। তুমি বলো না স্বামী, বলো না। তাহলে তুমি আমার কথাটা বাবার কাছ থেকে জেনে তুমি আমাকে বলবে ফুলসজ্জার আগে। কি ঘুমায় না চাইবে কোনো মেয়ে ফুলসজ্জার রাত্রিতে স্বামী মারা যাবে কথা চাইবে? স্বামী কথা দিলাম বাবার কাছ থেকে জেনে আমি বলবো ফুলসজ্জার আগে। ঠিক সন্ধ্যার সময় বিচার বাড়ি ফিরেছে ছোট্টবেলা থেকে যাকে কোলে পিঠে করে বড় করে তুলেছিল তার মনের কথাটা তো তার বাবা বুঝতেই পারবে গো। ললিতার মুখটা দেখে কেঁদে উঠল। এই মা ললিতা, মা, আরে মা, মেয়েদের জীবনে ফুলসজ্জা রাত্রি কত আনন্দের। তোর চোখ মুখ আমি দেখতে পাচ্ছি, তুই ডুবরে ডুবরে কাঁদছিস কেন রে মা, কেন কাঁদছিস? তোর চোখে জল দেখলে যে আমি ভালো থাকতে পারি না রে মা, আমি যে ভালো থাকতে পারি না। বল বল কেন তোর চোখে জল? বাবা আজ আমার স্বামী কথা দিয়েছে। কি কথা বল, কি চাইছি? প্রত্যেক দিন প্রভাতে উঠে তুমি কোথায় যাও এই কথা আমি জানতে চেয়েছি। আর যদি এ কথা আমি না বলি তখন সেই ফুলসজ্জার ঘরে আমার স্বামী আত্মহত্যা করবে। বলিস না, বলিস না। হলো না গো মাত্র, আমি যে তোমাকে কথা দিয়েছি আমার একমাত্র কন্যার চোখের জল আমি তোকে কথা দিয়েছি। আমি কোথায় যাই এ কথা আমি বলবো না, তবে আমি যেখানে যাই সেখানে নিয়ে যাবো ওই জামাই বাবুকে। তবে সেটা একটা শর্তে, চোখ বেঁধে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলে আবার ফিরিয়ে নিয়ে আসার সময় আমি চোখটা বেঁধে এখানে নিয়ে আসবো। এই শর্তে যদি রাজি হয় তাহলে ললিতা স্বামীকে বলল, স্বামী